প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, যাদের লিঙ্গ ঠিকমতো দাঁড়ায় না বা দাঁড়ালেও অল্প সময়ের মধ্যে নিতে পরে ধ্বজভঙ্গ হয়ে যায়, স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, একজন ব্যর্থ পুরুষ, বন্ধুরা তাদের জন্যই আজকের এই মহামূল্যবান ঔষধি গাছটি। বন্ধুরা, এই ঔষধি গাছটির শিকড় যদি আপনারা কবিরাজি নিয়মে আপনারা যদি একটানা 7 দিন যদি আপনারা পানের সাথে সেবন করতে পারেন, তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে বিছানায় তোফান তুলতে পারবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটির শিকড়ের এতই গুণাগুণ, এতই কার্যকারিতা, তো বন্ধুরা আপনার স্ত্রী কিন্তু আপনার পায়ে ধরে মাপ চাইতে বাধ্য হবে। বন্ধুরা, এই ওষুধি গাছটি দিয়ে কিন্তু আমরা অনেক জনরোগী ভালো করেছি। যদি মনের মধ্যে বিশ্বাস রেখে আপনারা কবিরাজি নিয়মে একটানা 7 দিন যদি আপনারা এই ওষুধি গাছটির যে শিকড়টি আপনারা দেখতে পাচ্ছেন, এই ওষুধি গাছটির শিকড় যদি খেতে পারেন, তাহলেই কিন্তু আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন। বন্ধুরা, এই ওষুধি গাছটির শিকড় আপনারা কারা সেবন করবেন? বন্ধুরা, যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে নিজেদের যৌবন শক্তি হারিয়ে ফেলেছেন, আপনাদের মেশিন ঠিকমতো দাঁড়ায় না বা দাঁড়ালে অল্প সময়ের মধ্যে নিতে পরে ধ্বজভঙ্গ হয়ে যায়, বন্ধুরা তারা এই ওষুধি গাছটির শিকড় আপনারা সেবন করবেন। বন্ধুরা, এই ওষুধি গাছটির সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, এই যে আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হচ্ছে হাতিসুর গাছ। বন্ধুরা, এই যে গাছটি আপনারা ভালো করে দেখে নিন। এই ওষুধি গাছটির পাতাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে এই ওষুধি গাছটি আপনারা চিনতে পারবেন খুব সহজেই। বন্ধুরা, এই যে গাছটির পাতাগুলো দেখে নিন। এই গাছটি কিন্তু আপনারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল এবং কি পতিত ক্ষেতের আশেপাশে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এই ওষুধি গাছটি কিন্তু নানান রকম রোগের কাজ করে থাকে। বিশেষ করে এই ওষুধি গাছটির পাতাগুলো কিন্তু খুবই উপকারী। বন্ধুরা, এই গাছটিকে কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়। আপনার অঞ্চলে কি নামে এই ওষুধি গাছটিকে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই ওষুধি গাছটির শিকড় যে সমস্ত ভাইরা বিয়ে করতে ভয় পাচ্ছেন, তারা এই ওষুধি গাছটির শিকড় সকালবেলায় খালি পেটে খাবেন। আর যে সমস্ত ভাইরা বিয়ে করে ফেলেছেন, এই ওষুধি গাছটির শিকড় তারা পানের সাথে সহবাস করার আধা ঘন্টা আগে খেয়ে নেবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আমি খাওয়ার নিয়মটি বিস্তারিত বলে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে এই ওষুধি গাছটির শিকড় তুলে নিতে হবে এবং তারপর আপনাদেরকে এই ওষুধি গাছটির শিকড় পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর সামান্য একটু শিকড় আপনারা হাতের মধ্যে আপনারা 1 চা চামচ মধু নিয়ে যদি আপনারা এই নিচের দিক থেকে আপনারা যদি সামান্য একটু শিকড় আপনারা এই 1 চা চামচ মধু দিয়ে যদি প্রতিদিন সকালবেলায় খালি পেটে খেতে পারেন, তাহলে 60 বছরের 16 বছরের যুবকের মতো আপনি আপনার যৌবন শক্তি ধরে রাখতে পারবেন এবং আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হতে পারবেন। বন্ধুরা, একটানা 7 দিন আপনাদেরকে প্রতিদিন সকালবেলায় খালি পেটে খেয়ে নিতে হবে এই ওষুধি গাছটির শিকড়। আর যে সমস্ত ভাইরা বিয়ে করেছেন এবং বিয়ের পর স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসে, তারা এই ওষুধি গাছটির যে শিকড় রয়েছে, শিকড়টি আপনাকে পানের সাথে সেবন করতে হবে, তাহলে আপনি আপনার স্ত্রীকে এক রাতেই ঘায়েল করতে পারবেন। বন্ধুরা, এই শিকড়টি পানের সাথে খাওয়ার নিয়ম আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে শিকড়টি কিন্তু তুলে আনতে হবে এবং তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর সামান্য একটু শিকড় একটি পানের সাথে দেওয়ার পর আপনারা এই ওষুধি গাছটির সাথে আপনাদেরকে 1 চা চামচ মধু দিতে হবে এবং একটি কবিরাজ দোকান থেকে 10 থেকে 15 গ্রাম মকর দোষ কিনে আনার পর সামান্য একটু মকর দোষ এই পানের সাথে দেওয়ার পর আপনারা একটি রসুন থেকে 2 কোয়া রসুন দিবেন এবং 1 চা চামচ মানে আদা থেকে আপনারা সামান্য একটু আদা আপনারা শেষে আপনারা এই পানটির সাথে আপনারা দিয়ে নেবেন এবং তারপর যদি আপনারা এই পানটি যদি আপনারা সহবাস করার আধা ঘন্টা আগে যদি আপনারা খেতে পারেন, তাহলেই কিন্তু আপনার স্ত্রী আপনার পায়ে ধরে মাপ চাইতে বাধ্য হবে। তো বন্ধুরা, আপনাদেরকে নিয়মটি আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একটি পান নেবেন, এই ওষুধি গাছটি সামান্য একটু শিকড় নেবেন, একটি রসুন থেকে 2 কোয়া রসুন নেবেন এবং সামান্য একটু আপনারা চামচ দিয়ে একটু আদা নেবেন এবং তারপর আপনারা 1 চা চামচ মধু নেবেন এবং আপনারা কবিরাজ দোকান থেকে মকর দোষ কিনে আনার পর সামান্য একটু মকর দোষ দিয়ে আপনারা এই পানটি যদি আপনারা খেতে পারেন সহবাস করার আধা ঘন্টা আগে, তাহলেই কিন্তু আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন। বন্ধুরা, এই মকর দোষ কিন্তু আপনাদেরকে কবিরাজ দোকান থেকে কিনে আনতে হবে, তারপরে আপনাদেরকে সেবন করতে হবে। তো বন্ধুরা, তাহলেই কিন্তু আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন এবং আপনি আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। এবং এই ওষুধি গাছটি শিকড় খাওয়ার পর যদি কোনো রোগী বলতে পারেন যে কার্যকারিতা পায়নি, তাহলে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো। বন্ধুরা, দুনিয়ার বুকে এমন কোনো নারীও নেই যে এই ওষুধি গাছটি শিকড় খাওয়ার পর আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে। বন্ধুরা, গাছটি কিন্তু বহু পরীক্ষিত। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।